বছর ধরে এখানে বিএনপি করেছে। আমাদের বিএনপির পরিবার, এখানে বিএনপির পরিবার যারা আছে তাদেরকে বাদ দিয়ে অন্ধকার নাসির সাহেব আমলিগ দিয়ে কমিটি করেছে। আমরা সেই কমিটিকে অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতর সেই কমিটিকে ভেঙে শহীদ জিয়া ছাত্রদল যুবদল বিএনপি করেছে তাদেরকে কমিটিতে নিয়ে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। আমাদেরকে কমিটিতে পুনর্গঠন করতে হবে। আমরা এই রাজপথ থেকে যাব না। আজকে আমাদের কমিটিকে ভেঙে মানববন্ধন করছি। সাংসদের মেয়ের জন্য সে ছাত্রদলের যুবদলের সভাপতি, পুলিশ দলের সে জনগণের নেতা, ফরিদপুর কাশামের নেতা। আমরা চাই তার মাধ্যমে যারা বিএনপি করেছে কমিটি পুনর্গঠন করা হোক। আমরা লক্ষ্য করলাম আপনারা লক্ষ্য করেছেন আমরা ইসলামের কাছে আপনি তো সাধারণ সম্প্রদায় যারা টাকার মালিক উনি বেছে বেছে সেই টাকার মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে প্রতি লোকের কাছ থেকে 5 লক্ষ করে টাকা আমাদেরকে আরো প্রশ্ন করতে চাই এই বলমাটিতে অনেক হিন্দু সম্প্রদায় বিএনপি করেছে 17 বছর। আমাদের বিশ্বজিৎ সরকার, আমাদের নানক কুমার সাহা, আমাদের সাগরের সুভাষ সাহা, আমাদের গোবিন্দ সাহা, আমাদের সে ঠাকুরপুরের কান্তনে কি বাদল গম্বল ঠাকুর, ওই এই লোকগুলো যারা জীবন দিয়ে আমাদের সাথে দল করেছে 17 বছর, যারা রাজপথের আন্দোলন ছিল, যারা সংগ্রাম করেছে, ওদের তাদের রক্ত দিয়েছে, জেল জুলুম করেছে, সেই হিন্দু ভাইদেরকে টাকা যারা কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের কাছ থেকে টাকা দেয় খন্দকার নাসির ইসলাম। এই আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য 50 লক্ষ টাকা আদায় করেছে। জানাই যারা জাতীয়তাবাদী দল যারা জাতীয়তাবাদী দল করে থেকেছে সেই হাইকমান্ডকে জানিয়ে দিতে চাই সর্বপ্রথম এই কমিটি স্থগিত করতে হবে। এই বিএনপির জনগণ, এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী দল অন্ধকারের নাছিরের বহিষ্কার দাবি করে। আমরা আপনাদের মাধ্যমে
আমাদের জননেতা তারেক রহমান সাহেবকে আমরা জানিয়ে দিতে চাই, অলমার আল ফাটাকা মতো খালির সাধারণ জনগণ জেগে উঠেছে। তারা চায় সত্যিকারের মানুষ যারা বিগত দিনে রাজপথে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, জেল খেটেছে, জুলুম করেছে, যারা খেতে পারে নাই, রাতে বাগানে যে ঘুমাতে হয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, সেই সমস্ত ভাইদেরকে নিয়ে এই বলমারি আল ফাটাকা মতো খালির বিএনপির কমিটি করতে হবে। এর মাধ্যমে আমাদের জননেতা তারেক রহমান সাহেব সহ আমাদের হাই কমান্ডের অন্যথায় আমরা এমন আন্দোলন করব প্রয়োজন হলে আমরা রাজি আছে। আমরা মনে করি আপনারা ইতিমধ্যে জানেন খন্দকার নাসির সাহেব তিনি 3 থানায় মিছিল খেয়েছে, প্রমাণ চালিয়েছেন যে জননেতা তারেক রহমান সাহেব চেয়ারম্যান সাহেব তাকে ফোন দিয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। বলেছিলাম না দেওয়া হয় না, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করলাম যে ফরিদপুর 1 আসনে উত্তর রাখা হয়েছে, এটা পরে ঘোষণা করা হবে। আমি মনে করি তাকে যে কমিটি কমিটি এনেছেন কমিটমেন্ট করে এসেছিলেন সবার কাছে, কেন্দ্রের কাছে যে আমি সবাইকে সমন্বয় করে আমি এই দলবাড়ির একটা সুন্দর কমিটি উপহার দেবো। যারা রাজপথে আন্দোলন করেছে, যারা মায়ের কোলে ঘুমাতে পারে না, এখানে ঘুমাতে পারে না, সেই লোকদেরকে আমি স্থান দেবো, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে তারেক রহমানের কাছে, যার ফলশ্রুতিতে এই বলমারি আল ঘটনা থেকে খালি মানুষ খুশি হয়েছে। আমরা মনে করি যে আমাদের অর্জন হয়েছে, হয় নাই। আমরা আশা করি এই মিথ্যাবাদী চাঁদাবাজ সন্ত্রাসীর নাম এই বলমারি আল ফাটাকা মতো খালি আর এই মার্টিনের জন্য আপনারা জানেন আজকের এই কমিটি স্থগিত করার জন্য আমরা আজকে ভাই আমাদের সাথে কোনো পথ নাই, আমাদের ন্যায্যতা আদায় করার জন্য এছাড়া আমরা অহিংস আন্দোলন করছি। আমাদের দাবি জানাতে যেতাম, আমাদের বিএনপির হাইকমান্ড শুরু, আমাদের শুরু হয় সে মানুষের ছায়া বোঝা ঠিক আছে, মানুষের চোখ বুঝতে পারে যে না সে কেমন আছে, সেই প্রান্তীয় নেতা জনতা সংসদীয় নেতৃত্বে আমরা এখানে আমরা চাই এই মানব বন্ধনে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাই আমরা বিশ্বাস করি ফরিদপুর আসন থেকে সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটে জয়লাভ করবে।